পথের কবি, বিপ্লবী কবি, প্রাণের কবি, স্নেহের কবি, মানুষের মনের কবি, সে আমার বিপ্লব ভাই। কিছু কথা বলে একটি নজরুলের সঙ্গীত পরিবেশন করবেন। আমি বিপ্লব ভাইকে তার কথা এবং সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি এবং বাংলাদেশ লেখক আড্ডার পক্ষ থেকে। গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। তার স্মৃতি বুকে পাষাণের মতো ভার হয়ে যেন থাকে, সে কি তুমি, সে কি তুমি। প্রিয় বন্ধুরা, আমাদের আগামী 22 আগস্ট 2026 শনিবার বিকাল 3টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নের শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন, আমিও আসছি, আপনারাও আসবেন। সকলকে দাওয়াত এবং আমন্ত্রণ। আমি বিপ্লব চৌধুরী, আমি দীর্ঘ বছর যাবৎ আপনাদের কথা, কবিতা, গান শোনায় আসছি, আবারও শোনাবো। আমি মান্না দে এবং বড় বড় বরেণ্য ব্যক্তিদের আশীর্বাদ পুষ্ট শিল্পী, আপনাদের দোয়ায় আমি তাদের সান্নিধ্য পেয়েছি। তো সেইটা ওই দিন কিছু আলাপচারিতা, স্মৃতিচারণ আপনাদের সামনে করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বিপ্লব চৌধুরী। আগে আপনার কাছ থেকে আমরা বিদায় নিতে শোনাতে চাই। আমরা আগামী 22 আগস্ট আপনার গান শোনাবো, কিন্তু তার আগে আজকে একটি পূর্ণাঙ্গ গান এখন এই মুহূর্তে আমরা দর্শকদেরকে শোনাতে চাই। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যায় মানে না মানা গো, কিছু অজানা মন যেন খুঁজে পায়নি যারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। ধন্যবাদ সকলকে, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আসতে কেউ ভুল করবেন না। উক্ত অনুষ্ঠানে মানবেন্দ্রের বিখ্যাত গানটি কিছু অংশ আপনাদেরকে শোনালাম। ওই দিন আশা করি পূর্ণাঙ্গ গান শোনাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ভাইয়ের পক্ষ থেকে কিছু কথা, কিছু আলোচনা শোনেন। এই গানের আমরা এখন শুধুই অপেক্ষা করব আগামী 22 আগস্ট আমরা সেই সুললিত কণ্ঠে আমাদের প্রিয় প্রেমের দ্রোহের জাগরণের কবি কাজী নজরুল ইসলামের গান শুনবো আমার প্রিয় বন্ধু কণ্ঠশিল্পী বিপ্লব চৌধুরীর কাছ থেকে। সে পর্যন্ত আপনারা সবাই অপেক্ষায় থাকেন, আমাদের সঙ্গে থাকেন এবং 22 আগস্ট বাংলা একাডেমির ডক্টর এনামুল হক ভবনের কবি আল মাহমুদ লেখক কর্নারে আসতে ভুলবেন না। সবাইকে আগাম প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।